আমরা নিরাপদে বসবাস করছি, কিন্তু আমাদের ভাই, আমাদের মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনে তারা এরকমভাবে কঠিন পরিস্থিতি পার করছে, কঠিন মুহূর্ত পার করছে। আজ সেই ফিলিস্তিন নিয়ে কিছু আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নেব ফিলিস্তিন এই জমি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে কারীমার মাঝে উল্লেখ করেন, মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেছিল, ইয়া কওমি দুখুলুল আরদ ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার কওম, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে কারিমার মাঝে মুসা আলাইহিস সালামের ঘটনা বললেন যে মুকদ্দাস জমিন অর্থাৎ ফিলিস্তিনের জমিন হচ্ছে একটা পবিত্র জমিন, একটি পূত পবিত্র জমিন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এরপরে সূরা আম্বিয়া আয়াত নম্বর 71 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী ইব্রাহিমকে এবং আমার নবী লূতকে এমন জমিনে নিয়ে গেলাম, বারাকনা ফিহা, যে জমিনের মাঝে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। বারাকনা ফিহা, যে জমিনের মাঝে আমি আল্লাহ বরকত দিয়েছি, সেই বরকত শুধু ওই এলাকার লোকের জন্য? না 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 না, লিল আলামিন, জগৎবাসীর জন্য সেই জমিনে আমি আল্লাহ বরকত দিয়ে রেখেছি। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, সূরা বনী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে, আমি আমার মাহবুবকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছি। সুবহান, পুত পবিত্রতা ওই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার আবদকে, তার গোলামকে, তার হাবিবকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। কোত্থেকে কোথায়? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে তথা মক্কা শরীফ থেকে। কোথায়? ইলাল মসজিদিল আকসা, বাইতুল মাকদিস পর্যন্ত। বলে বাইতুল মাকদিস কি আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মাকদিসের চারপাশকে আমি আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন নিয়ে গেলাম? আমি আল্লাহ এই জন্য নিয়ে গিয়েছি যে আমি আল্লাহ আমার হাবিবকে আমার আয়াতগুলি, আমার নিদর্শনগুলি দেখায় দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে মেরাজের রাত্রিতে মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে গিয়েছেন? বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছেন। আল্লাহর তো উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিয়ে যাবে, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রবের দরবারে নিয়ে যাবে। কিন্তু সেই নিয়ে যাওয়ার প্রতিমধ্যে আল্লাহ চাইলে তো মসজিদে হারাম থেকে ডাইরেক্ট উপরে নিতে পারতেন কি পারতেন না? এটি কথা বলতে হবে। আল্লাহ চাইলে মসজিদে হারাম থেকে ডাইরেক্ট উপরে নিতে পারতেন না?
পারতেন, কিন্তু তা না করে আল্লাহ মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিসে নিয়ে গিয়েছেন। শুধু নিয়ে গিয়ে এখান তো হননি, সেখানে আপনার আমার হাবিব ঢুকে দেখেন সমস্ত আম্বিয়া সাইয়্যিদিনা ওয়া আবুনা আদম থেকে নিয়ে হজরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সেই মসজিদের মধ্যে সারিবদ্ধ হয়ে বসে আছে। বলে সুবহানাল্লাহ। নামাজ হবে 2 রাকাত নামাজ। ইমামতি কে করবেন? হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে যাবেন, যেখানে আপনি আছেন সেখানে আর কেউ ইমামতি করবে না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনাকে আমাকে আল্লাহ বানাইছে। যেখানে আপনি রাসূল আছেন সেখানে নো আদম, নো ইব্রাহিম, নো মুসা, কারো ইমামতি চলবে না। ইমামতি চলবে তো চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন বলা হয় কি হয় না? তো আপনার আমার নবীকে যে আল্লাহ সমস্ত নবীদের ইমামতি করিয়েছেন, সেটা কোথায় করিয়েছেন? বাইতুল মাকদিসে আল্লাহ তাআলা করিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি যররিন ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মাঝে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? পৃথিবীর মাঝে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম, আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর মাঝে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে মসজিদে হারাম তথা কাবা শরীফ। বলে সুবহানাল্লাহ। মসজিদে হারাম নিয়ে, কাবা নিয়ে আল্লাহ চাহে তো আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। হযরতে আবু যর বলেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল আকসা, আল্লাহর হাবিব বললেন, বাইতুল মাকদিস, বাইতুল্লাহর পরে নির্মাণ করা হয়েছে। কুলতু কাম বাইনাহুমা, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারাম এবং বাইতুল মাকদিস এই দুইটার নির্মাণের মাঝে কতদিনের ব্যবধান, কতদিন পরে নির্মাণ করা হয়েছে? ক্বালা আরবাউনা সানা, আল্লাহর হাবিব বললেন, মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরেই মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে বুখারী শরীফ 3366 নম্বর হাদিস, মুসলিম শরীফ 520 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে কোন মসজিদ? বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ কোনটি? বাইতুল্লাহ। সামনে আলোচনা হবে। এর পরের মসজিদ হচ্ছে বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহর 40 বছর পরে নির্মাণ করা হয়েছে। এই বাইতুল মাকদিস সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় নামাজ পড়তেন, বাইতুল্লাহকে সামনে নিয়ে বাইতুল মাকদিসের দিকে মুখ ফিরে কী করতেন? নামাজ পড়তেন। বাইতুল্লাহ সামনে থাকতো, বাইতুল মাকদিসও কি থাকতো? সামনে থাকতো। আমরা অনেকে বাইতুল মুকাদ্দাস বলি, ওটাও ঠিক আছে, সঠিক উচ্চারণ হলো বাইতুল মাকদিস। শব্দটা আরবি শব্দ, আরবিতে বাইতুল মাকদিস আছে। বাইতুল মুকাদ্দাস বললেও ভুল হবে না, কিন্তু এটা সঠিক, বেশি উত্তম। তো এই বাইতুল মাকদিসের দিকে ফিরে আল্লাহর হাবিব নামাজ পড়তেন। তো যখন হিজরতের অর্ডার আসলো, আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কিন্তু আল্লাহ রসুল বাইতুল্লাহর দিকে ফিরেই কি করেননি? নামাজ পড়েননি। দীর্ঘ 16টি মাস বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে কি করেছেন? নামাজ পড়েছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন আর আসমানের দিকে মাথা তুলে তুলে তাকান। কেন তাকান জানেন? ও আল্লাহ, যদি বাইতুল্লাহটা কেবলা করে দিতেন তাহলে ভালো হতো। ওহি আসে কিনা বারবার আসমানের দিকে মাথা তুলে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার নবী, আপনি যে আসমানের দিকে বারবার তাকান, আমি আল্লাহ এটা কিন্তু দেখি। আমি আল্লাহ সেটা দেখি। টেনশন করিয়েন না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ও আমার হাবিব, আপনি যেদিকে কেবলা চান আমি অতি সত্বর সেদিকেই কেবলা কি করে দেব? পরিবর্তন করে দেব।
এরপরে আল্লাহ অর্ডার করেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে আমার হাবিব, আজকে থেকে আপনি আপনার চেহারাকে নামাজের সময় বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে ফেরাবেন। তাহলে এই অর্ডার আসার আগ পর্যন্ত, হিজরতের 16 মাস পর্যন্ত আপনার আমার নবী সাহাবায়ে কেরাম কোন দিকে ফিরে নামাজ পড়তেন? বাইতুল মাকদিসের দিকে ফিরে কি করতেন? নামাজ পড়তেন। তাহলে বাইতুল মাকদিস আপনার আমার এক সময়ের কি ছিল? কেবলা ছিল। তাহলে বাইতুল মাকদিসের গুরুত্ব আছে না নাই? আর অসংখ্য হাদিস আছে, সেদিকে আমি যাব না, সময় স্বল্প। তো এই বাইতুল মাকদিস এটা কি আমাদের নাকি অমুসলিমদের? কাদের সম্পদ? যেই দিকে তাকিয়ে আপনার নবী আমার নবী নামাজ পড়েছেন, যেই মসজিদে আপনার আমার নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন, যেই মসজিদ ছিল আপনার আমার কেবলা, সেই মসজিদ আমাদের কেবলা, সেই মসজিদ আমাদের মসজিদ। এটা কোনো বিধর্মীদের, ইহুদ নাসারাদের কি হতে পারে না? মসজিদ হতে পারে না। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর ইহুদিরাও তো আল্লাহর কোনো না কোনো নবীর উম্মত, আল্লাহর কোনো না কোনো নবীর উম্মত। হ্যাঁ, কথা ঠিক, আল্লাহর কোনো না কোনো নবীর উম্মত ছিল। ইহুদি কাদেরকে বলে? ইহুদি বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, একজন ইসমাইল আর একজন ইসহাক। ইসহাকের ঘরে ছেলে আসেন, তার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ছিল ইহুদা। সেই ছেলের দিকে নিসবত করে, সম্পর্ক করে তারা জাতিকে কি বলা হয়? ইহুদি জাতি বলা হয়। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, কিন্তু এই ইহুদি জাতি তারা আল্লাহর কোন নবীর উম্মত ছিল, কথা ঠিক। কিন্তু যেদিন আপনার আমার নবী চলে এসেছে, আপনার আমার হাবিব চলে এসেছে, সাইয়্যিদুল মুরসালিন চলে এসেছে, সেই দিন সমস্ত নবীর উম্মতদের এরকমভাবে দিন আর ধর্ম আল্লাহ তাআলা ব্যান্ড করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন থেকে শুনবেন, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, পৃথিবীর যে কোনো মানুষ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি ধর্ম মনে করে অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন ফালা ইকবাল মিন, কশিন কালেও তার এই ধর্মকে কবুল করা হবে না। আপনাদের কি মনে হয় কবুল করা হবে? কবুল করা হবে না। তাহলে যেদিন আপনার আমার হাবিব চলে আসছে, আমাদের নবী চলে আসছে, ইসলাম চলে আসছে, সেদিন আগের সব ধর্ম, সমস্ত ধর্ম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। ইসলামের সম্পত্তি নিয়ে তাদের আর কোনো অধিকার নেই। আর এই ইহুদ সম্পর্কে, নাসারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করেন, হে মুমিনরা, তোমরা ইহুদ আর নাসারাকে তোমাদের বন্ধু বানিও না। এই ঘোষণা কে করছেন ভাই? কে করছেন? আল্লাহ করছেন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বিশ্বাস না হয় কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ এক জায়গায় না কয়েক জায়গায় বলছে। 6 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। হে মুমিন, তোমরা ইহুদ আর নাসারাকে বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদ নাসারা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। কি বন্ধু না বলেন? ইসরায়েল কি? ইহুদি। ইসরায়েল কি? ইহুদ। আমেরিকা কি? খ্রিস্টান, নাসারা। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে না করে না? কথা বলেন, করছে না করে না? করছে। কেন করছে? ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের ক্ষতি করবার জন্য একে অপরের কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। বাদুহুম আউলিয়াউ বাদ, একে অপরের বন্ধু। আল্লাহ বলেন তোমরা এদেরকে বন্ধু বানিও না। চাই তারা দুনিয়াতে যত উপরে উঠুক না কেন, যত দুনিয়াতে বিজ্ঞানের দিক থেকে যত উপরের দিকেই যাক না কেন, কোনো মুমিন, কোনো মুসলমান ইহুদ আর নাসারাকে অন্তরের মধ্যে জায়গা দিতে
পারে না। কারণ এই ইহুদ জাতি যুগে যুগে আমার ইসলামের বিরুদ্ধে, আপনার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আজও করছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আমি ঘটনা বলবো না, শুধু সংক্ষিপ্ত আকারে বলে আসব ইহুদরা কি কি ষড়যন্ত্র করেছে। এক নম্বর ষড়যন্ত্র তারা করেছে যে তারা এরকমভাবে আপনার আমার নবীকে পাথর চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে। কি বলেন, করছে না করে নাই? আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে উপরে থেকে পাথর ফেলানোর চেষ্টা করছে না করে নাই? করছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেই পাথরকে আটকে দিয়েছে, সেই পাথরকে আটকে দিয়েছে। তো যেই ইহুদ জাতি আপনার আমার নবীকে পাথর মেরে হত্যা করতে চায়, তারা কেমন হতে পারে এই থেকে আমাদের বুঝে আসে। এরপরে শুধু তাই নয়, এরকমভাবে একজন ইহুদি মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়েছিল, গোশত দিয়েছিল। সেই গোশতের মাঝে বিষ মিশিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল? যাতে করে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত না হয়, যাতে করে ইসলামের নবী, মানবতার নবী দুনিয়াতে বেঁচে থাকতে না পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত নিয়ে মুখে দিয়েছেন, মুখে লেগেছে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে খবর দিয়েছেন। আরেক বর্ণনায় রয়েছে গোশত নিজেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার ভেতরে বিষ মিশানো আছে। বলি সুবহানাল্লাহ, আমাকে খাবেন না, আমার ভেতরে কি দেয়া আছে? গোশতই বলছে, গোশত বলছে। আরেক বর্ণনায় আছে জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে আপনি মুখ থেকে বের করে ফেলেন, সরায় ফেলেন। আল্লাহ রসুল গোশতকে বের করে ফেলছেন, সরায় ফেলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় যখন শায়িত, তখন বলেন যে আমাকে যে ওই ইহুদি মহিলা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই বিষ আমার মুখে একটু লেগেছে। আজও সেই বিষের যন্ত্রণা আমি কি করছি? অনুভব করছি। তো ইহুদি মহিলা খায়বারে আপনার আমার নবীকে হত্যা করবার জন্য খাবারে কি মিশিয়ে দিয়েছিল? বিষ মিশিয়েছিল। শুধু তাই নয়, আরেক কুখ্যাত ইহুদি লাবিদ ইবনে আসিম আপনার আমার নবীকে হত্যা করবার জন্য চিরুনির মাঝে সুতায় গিট দিয়ে পাথর, কূপের গভীরে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল। দিন দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্য খারাপ হচ্ছে, রসুল মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন। আল্লাহ রসুল ঘুমায় আছে। ইতিমধ্যে দুইজন ফেরেশতা আসছে। একজন ফেরেশতা মাথার কাছে বসছেন, আরেকজন ফেরেশতা পায়ের কাছে বসে কথোপকথন করছে। আল্লাহ রসুল ঘুমের মাঝেও শুনতে পারতেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করে, এই লোকটার কি হলো? এই লোকটা এমন অসুস্থ হচ্ছে কেন? আরেকজন ফেরেশতা উত্তর দেয় যে একজন ইহুদি লাবিদ ইবনে আসিম তাকে জাদু করেছে। কি করেছে? জাদু করেছে। প্রশ্ন করে কিভাবে করেছে? বলে এইভাবে করেছে। কোথায় রেখেছে? অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রেখেছে। বলে এই রোগ থেকে বাঁচবার উপায় কি? আরেক ফেরেশতা বলে যে ওই পাথরের নিচ থেকে সেই জাদুটা উঠায় আনতে হবে। উঠিয়ে আনবার পরে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এই দুই সূরার মাঝে 11টি আয়াতে কারিমা আছে। এই 11টি আয়াতে কারিমার একটি করে আয়াত পড়তে হবে, আর ওই জাদুর মধ্যে ফু দিতে হবে। একটি করে আয়াত পড়ে ফু দিলে একটি করে গিট্টু খুলে যাবে, একটি করে গিরা খুলে যাবে। বলে সুবহানাল্লাহি। বলে তাহলে কি সুস্থ হয়ে যাবে? বলে হ্যাঁ, তাহলে সুস্থ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠবার পরে সাহাবায়ে কেরামকে প্রেরণ করে ওই কূপের ভেতর থেকে ওই জাদু তুলে নিয়ে এসে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস পড়ে একটি করে আয়াত পড়ে ফু দিচ্ছেন। একটি করে গিট্টু খুলে গেল। যখন 11টি আয়াত পড়া হয়ে গেল, 11টি গিট্টু খুলে গেল, আপনার আমার নবীজি আস্তে আস্তে আগের মতো সুস্থ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহি। তাহলে যে ইহুদ জাতি, আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার প্রিয়জন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেবার জন্য একের পরে এক ষড়যন্ত্র করেছে। সেই ইহুদ জাতি আজও আছে না নাই?
সেই ইহুদ জাতি আজও এই মুসলমানকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবার জন্য ষড়যন্ত্র করে চলছে। সেই ধারাবাহিকতায় পবিত্র ভূমি ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা একদম পাখির মতো গুলি করে করে মারছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। বলার কিছু নেই, আমরা সকলে জানি, দৃশ্য আমাদের সকলের চোখের সামনে, কিভাবে আপনার আমার মুসলমান ভাই বোনদেরকে, মা বোনদেরকে, শিশুদেরকে গুলি করে মারছে। পাখির মতো তারা উড়ে যাচ্ছে, তুলার মতো উড়ে যাচ্ছে। এটা কোনো মানবতা হতে পারে না, এটা কোনো মনুষ্যত্ব হতে পারে না, এটা হিংস্র প্রাণীরও কাজ হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যত মুমিন আছে, সব পৃথিবীর মুমিন মিলে একটা দেহের মতো, একটা বডির মতো। ইনিস্তাকা আইনুহু, ইনিস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা বাজুহু, ইনিস্তাকা রাসুহু। আল্লাহর হাবিব বলেন, একটা বডিতে যদি পায়ের মধ্যে আঘাত লাগে, সাথে সাথে মাথায় ধরে কি ধরে না? মাথা কি এই চিন্তা করে তুই তো পা, তোর চিন্তা তুই কর? কি বলেন, মাথা কি এই কথা বলে? হাত কেটে গিয়েছে, মাথা চিন্তা করে কি করে না? হাত কি মাথার কাছে প্রস্তাব দিতে হয়, আন্দোলন করতে হয় যে মাথা তুই একটু আমাকে নিয়ে ডাক্তার দেখা? বলতে হয় না, আবেদন করতে হয় না। আঘাত পাইতে দেরি হয়, মস্তিষ্কে বাড়ি মারতে মুহূর্ত দেরি হয় না। কি বলেন, হয় নাকি? শরীরের যে কোনো অঙ্গে ব্যথা হলে মাথায় লাগে। সেই ব্যথা দূর করবার জন্য অন্যান্য অঙ্গগুলি যার যার জায়গা থেকে অবদান রাখে কি রাখে না? আমার হাত কাটা গিয়েছে, পা যদি বলে আমি পারবো না হাসপাতালে যাইতে, কি বলেন, পা এটা বলে? পা এটা বলে না। অপর হাত বলে না যে আমি পকেট থেকে টাকা বের করতে পারবো না। মাথায় কথা বলে না, তুমি হাত, তুমি কাটা গিয়েছো, তুমি তোমার মতো থাকো, আমি তো নিরাপদে আছি। কি মাথায় কথা বলে? বলে না। কেন? তার একটা বডি, হোক না হাত, হোক না পা, হোক না মাথা, হোক না শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ, পুরাটা যেহেতু একটাই দেহ, একটাই বডি, তাই যে অঙ্গে আঘাত লাগুক না কেন, প্রত্যেকটা অঙ্গ সে আঘাতের ব্যথাকে দূর করবার জন্য যার যার জায়গা থেকে অবদান রাখে কি রাখে না? রাখে। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীর মুমিন একটা দেহের মতো, একটা বডির মতো। পৃথিবীর কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে কোনো মুমিন যদি আঘাতপ্রাপ্ত হয়, কোনো মুমিন যদি কষ্টের শিকার হয়, কোনো মুমিন যদি জুলুমের শিকার হয়, তাহলে আমি যদি মুমিন হয়ে থাকি, আমার দিলেও আঘাত লাগবে। যদি আমার দিলে আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে আমি খাঁটি মুমিন নই, আমি মুমিনের নামে মুনাফিক। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আমি মুমিন নই, আমি মুমিনের বেশে, মুমিনের পোশাকে আমি একজন মুনাফিক। তো আজ আমাদের মা বোনদেরকে, আমাদের শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার আমার দিলে কতটুকু ধাক্কা লেগেছে বলেন তো? কতবার চিন্তা করেছি তাদের জায়গায় আমার শিশুকে, আপনার শিশুকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে, আমার বোনকে, মাকে একটু দাঁড় করায় চিন্তা করি না? হায়, যদি এটা আমার সন্তানের লাশ হতো, যদি এটা আমার ফ্যামিলির লাশ হতো। আমি কর্মস্থলে আসি, আমার ফ্যামিলিতে বম্বিং করে আমার ফ্যামিলির 10 জন সদস্যকে পাখির মতো উড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমার দিলে কতটুকু কষ্ট লাগছে। একটু চিন্তা করে দেখি না, একটু কল্পনাটা করে দেখি যে আমার কেমন লাগতো। তো আমার যেমন লাগছে, আমার যেই ভাইয়ের বোনকে, মাকে, শিশুকে পাখির মতো বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছে, তারও তো তেমন লেগেছে। একটু কল্পনা করে আমাদের দিলে একটু রক্তক্ষরণ হতে হবে, একটু ব্যথা লাগতে হবে। সেই ব্যথার জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে। আমাদের কিছু কি আছে? করণীয় আছে। আমাদের কি করণীয় আছে? 1 নম্বর করণীয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত আসার আগ পর্যন্ত জিহাদ চলমান থাকবে। বলে সুবহানাল্লাহ। অনেকে জিহাদ শুনলেই শরীর কেঁপে ওঠে, না জানি জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। জিহাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ড এক নয়।
ভিন্ন কোনো আলোচনায় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। জিহাদ ইসলামের একটি মৌলিক বিধান, জিহাদ ইসলামের একটি ফরজ বিধান, যেই জিহাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? জিহাদের শর্ত শরায়াত আছে, ভিন্ন কথা। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সারা বিশ্বের উলামায়ে কিরাম একমত হয়েছেন, ফতোয়া দিয়েছেন। সারা বিশ্বের বড় একজন স্কলার, পাকিস্তানের একসময়কার জাস্টিস বিচারপতি, আমার ওস্তাদের ওস্তাদ আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম ঘোষণা দিয়েছেন, পরিষ্কারভাবে সমস্ত উলামায়ে কিরামদেরকে নিয়ে বসে ফতোয়া দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে, ফিলিস্তিনের প্রেক্ষাপটে যতগুলি মুসলিম রাষ্ট্র আছে, সেই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের উপরে ফরজ হয়ে গিয়েছে এই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা, জিহাদ পরিচালনা করা মুসলিম শাসকদের উপরে ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো যদি জিহাদের ডাক আসে, যদি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেয়, জিহাদের জন্য ডাক দিয়ে দেয়, আমরা জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মারা গেল, যে ব্যক্তি মারা গেল জিহাদ করলো না, জিহাদের ইচ্ছাও অন্তরে রাখলো না, জিহাদও করলো না, জিহাদ করবে ইচ্ছাও অন্তরে নাই, আল্লাহ রসুল বলেন মাতা আলান নিফাক, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে, বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, জিহাদের জন্য আমরা প্রস্তুতি নেব। যদি আমাদের সরকার আমাদেরকে ভিসা দিয়ে দেয়, আমরা ইনশাআল্লাহ নিজেদের রক্তকে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের বিরুদ্ধে ঢেলে দেবো ইনশাআল্লাহ। ওইটা তো যখন সময় আসবে যাব। এর আগে আমরা কি করব? এর আগে আমাদের যারা যারা জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো, অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা একটা তলানিতে নিয়ে আসবার চেষ্টা আমরা করব। সারা বিশ্ব থেকে ফতোয়া দিয়েছে, ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলিকে কোনো মুসলমান ব্যবহার করা উচিত হবে না, সেগুলিকে বয়কট করতে হবে। বলে বয়কট করলে কি হবে? তাদের অর্থনীতিতে তারা আস্তে আস্তে তলানিতে চলে যাবে। আপনি আমি তাদের পণ্য কিনি, এই মুনাফার টাকা দিয়ে তারা গুলি কিনে, বোমা কিনে আপনার আমার মুসলমান মা বোনের দিকে নিক্ষেপ করে, বলি নাউজুবিল্লাহ। শুধু ইসরায়েলি পণ্য নয়, যে সমস্ত কোম্পানি ইসরায়েলকে মদত করে, যে সমস্ত কোম্পানি ইসরায়েলকে সাপোর্ট করে, তাদের পণ্য ব্যবহার করা মানে আপনার আমার মা বোনদের উপরে, আপনার আমার মমিন ভাই বোনের উপরে গুলি চালাতে সাহায্য করা। তো আমরা তাদের পণ্যকে যত সম্ভব বয়কট করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে যেটা করব, সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব। রাতের আধারে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, সালাতুল হাজত পড়ে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। ওগো আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করেন। ও আল্লাহ, ইহুদদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, এই ইহুদ জাতির পরাজয়কে আমাদের চোখে দেখবার তৌফিক দিয়ে দেন, বলি আমিন। একটি আশার বাণী, একটি ভালো বাণী আল্লাহর হাবিব বলেছেন, এই জমিনে এমন একটি দিন আসবে যেই দিন কোনো ইহুদ নাসারার অস্তিত্ব থাকবে না, শুধু মুসলমানরাই রাজত্ব করবে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দিন বেশি দূরে নয়, সেই যুদ্ধ ফিলিস্তিনি আরম্ভ হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এমন এক সময় আসবে মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই করবে, লড়াই করতে 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 ইহুদিদেরকে শেষ করে ফেলবে। এক পর্যায়ে কিছু ইহুদি এরকম গাছের আড়ালে গিয়ে আশ্রয় নেবে, পাথরের আড়ালে গিয়ে আশ্রয় নেবে। তখন ওই গাছ ডেকে বলবে, ওই পাথর ডেকে বলবে, আইয়ুহাল মুসলিম, ইয়া মুসলিম, ওরা ইহুদি, হে আমার মুসলিম, আমার পেছনেও একজন ইহুদি আছে, তাকে তুমি কি করে ফেলো? হত্যা করে ফেলো। ইনশাআল্লাহ সে সময় আসছে যেদিন ইহুদিকে হত্যা করবার জন্য গাছ আমাদেরকে সহযোগিতা করবে, পাথর আমাদেরকে সহযোগিতা করবে, আর বলে দিবে আমার পেছনেও ইহুদি আত্মগোপন করেছে, তাকে ধরে হত্যা করে ফেলো। ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সেই সুন্দর সময় আমাদেরকে দেখবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।